বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকার বিধান আছে। আমরা বলছি সেটাও মেনে নিচ্ছি যে সংগঠনের চেয়ারম্যান রাখি নাই, বলছে অর্থের হিসাব নিকাশের বিষয়টা আমরা হলো কিন্তু এটা আমরা সংযুক্ত করছি, ওরা দেখে নাই, এটা ওদের সমস্যা। আমরা ওরা না দেখাই চিড়ে দিছে। এখন কি তাদের আমন্ত্রণে আপনি 6 সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছেন? না না, আমাদের এখানে যে নাগরিকরা সংহতি জ্ঞাপন করতে আসছিল তারা আসলে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে আগ্রহী। যেহেতু তারা আগ্রহী সেহেতু আমি আমার কথাগুলো তাদেরকে বলে দিয়েছি যে তারা যেন এই আমার 50 ঘন্টা অনশনের বিষয়টা তুলে ধরে। এবং যেহেতু তারা আসছে না, খুবই দুঃখজনক, তারা এই পর্যন্ত আসছে না, ঠিক আছে। এরা কতটা পাষাণ দেখেন, এরা যদি আমাদের বন্ধু হতো তাহলে এখানে আসতো। এরা যদি আমি যাবো না। সকাল থেকে কিন্তু এই দরজাটা বন্ধ ছিল, কিন্তু এখন আপনাদেরকে ঢুকতে দিল কি হিসেবে, বা তারা কি আসলে এটাকে মেনে নিয়েছে কিনা যে আলোচনায় বসবে? আমি জানি না। এটা হলো নাগরিকরা সংহতি জ্ঞাপন করতেছিল, আমরা আগে ফেসবুক পোস্টের মাধ্যমে তাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আমরা কোনো কেওয়াজ করতে চাই না, ধাক্কাধাক্কি না, কোনো চাপাচাপি না, আমরা আমাদের কথাগুলো বলার জায়গা চাই। এই জায়গা থেকে নাগরিকরা যারা সংহতি জ্ঞাপন করতে আসছেন তারা আমার কাছ থেকে সমস্যাগুলো শুনেছেন, এই সমস্যাগুলো এবং তারা যে প্রতারণাগুলো করেছে এগুলো শুনেছেন। এই প্রতারণাগুলোর জবাব নেওয়ার জন্য তারা ইলেকশন কমিশনের ভিতরে গিয়েছে। আমি তাদেরকে চিনিও না। আমি শোনেন, মানে যারা এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে, রাঙ্গামাটির একজন আছে, নারায়ণগঞ্জের একজন আছে, আশুলিয়ার আছে, মিরপুরের আছে, বিভিন্ন জায়গা থেকে ভাইয়েরা তারা ভিতরে গেছে। না, আমি চেয়েছি যে এখানে কোনো রাজনৈতিক ব্যক্তি না গিয়ে নাগরিকরা যারা স্বতঃস্ফূর্তভাবে সংহতি জ্ঞাপন করছে তারা তাদের অভিব্যক্তি, তারা আমাদের বিষয়ে কী ভাবে তারা যেন সেটা জানায়। আপনি চাইছেন তারা আপনার পক্ষ হয়ে কথা বলুক? এবং আমার পক্ষ হয়ে না, আমি যে আমার প্রতি যে জুলুম করা হয়েছে সেই জুলুমটা তারা তুলে ধরতে চায়। শত্রুতা তো এটা আল্লাহ জানে, এখন তো হাতে নাতে প্রমাণ পাইনি, দেখি প্রমাণ নিয়ে কাজ করতেছি।